পথশ্রী প্রকল্পের প্রচার জেলায় জেলায় সাফল্য তুলে ধরতে মরিয়া শাসক দল। গ্রামগুলিতে পৌঁছয় না ছিটে ফোটাও, যে খবর বারবার সম্প্রচার সিএনএ। এর করুণ চিত্র ধরা পড়ল সিএনএর ক্যামেরায় কেশপুরের কুরুরিয়া থেকে বসন্তপুর যাওয়ার রাস্তা। রাস্তার অবস্থার জন্য পথশ্রী সবাই চলো পথশ্রী প্রকল্পের প্রচার চলছে জেলায় জেলায়, কিন্তু তারপরেও অবস্থার যে খুব একটা বদল হয়নি, সেটা অন্তত কেশপুরের এই ছবি দেখে স্থানীয়রা যে কথা বলছেন, এবং বিক্ষোভে ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছেন তারা। স্থানীয়রা কি বলছেন শুনবো। সবাই চলো প্রত্যেকদিন যাতায়াত করতে হয়। এই রাস্তাটা মেন, তারপর এদিকে যে আবার অন্য অবস্থা। আরো তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, যত বৃষ্টি হবে তত বেশি আরো ব্যবহার করতে হয়, কিন্তু এই রাস্তাটার এমন বেহাল অবস্থা, আমাদেরকে ঘুরে ঘুরে 2 কিলোমিটার ঘুরে অন্যদিকে যেতে হয়। পরীক্ষার সময় এত বাজে অবস্থা, পরীক্ষা পর্যন্ত দিতে যেতে পারিনি। স্যারকে ফোন করে পরীক্ষা পেছানোর কথা রিকোয়েস্ট করতে হয়েছে স্যারদেরকে। আরো খারাপ হচ্ছে রাস্তা। বাচ্চারা তো স্কুল যাওয়ার সময় রীতিমতো কাছাড় খেয়ে যাচ্ছে। সব সময় পড়ে যাচ্ছি এরকম করে পাহড়কে, বিরাট পড়ে যাচ্ছি, একবার একটু চলতে পারছি নি এই রাস্তায়। কোথায় কাকে জানাবো, এরকমই পড়ে আছে। আমরা কি পারি শোনা যাচ্ছে নি একদম। আমরা যে দোকান বাজার, ডাক্তারখানা, দোকান বাজার সব তো আমাদেরকে এই রাস্তাটাই পেরিয়ে যেতে হচ্ছে। বাজে অবস্থায় আছে। আজ 10 বছর এরকম হচ্ছে না, কেউ ব্যবস্থা নেয়নি। এরপর ভোট দিতে আসলে আমরা ভোট কাকুকে ভোট দেবো নি। হ্যাঁ, উচিত তো সবাইকে বলছি, সবাইকে দেখাচ্ছি যে তারাও তো এসে দেখে যাচ্ছে। করছে সবাই, তার আমরা রাস্তা বেরোতে পারছি না ঘর থেকে। না, স্লিপ খাচ্ছে, সবসময় পড়ে আছে। গরু বাছুর সবসময় গরু ছানা পেনা স্কুল যেতে পারছে নি। হ্যাঁ, প্রচুর মানুষ যাওয়া আসা করছে। এই বছর তো আবার আরো বেশি, আরো তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, এই বছর আরো বেশি হচ্ছে এরকম। আরো অবস্থা খারাপ মানে আপনারা তো দেখতে পাচ্ছেন তো রাস্তাটা। আমাদের প্রতিনিধি অভিষেক চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। অভিষেক, এই ছবি তো এর আগেও দেখানো হয়েছে, এখনো দেখানো হচ্ছে, কিন্তু প্রশাসনের টনক নড়ছে না। সমস্যাটা কোথায়? কেন এই রকম পরিস্থিতি বা এতটা সমস্যার মধ্যে সাধারণ মানুষকে থাকতে হচ্ছে? একদমই, দেখো বারংবার ধরে কিন্তু এই ছবি আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখে আসছি যে বর্ষার ফলে রাস্তাগুলো যে গ্রামীণ রাস্তা, যেখানে মুখ্যমন্ত্রী বারবার ধরে বলছে যে প্রচুর রাস্তা হচ্ছে, জেলা প্রশাসন বলছে, বিভিন্ন জায়গায় কথা উঠে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে রাস্তা কোথায়, যে রাস্তা হয়ে থাকে তাহলে এই যে কেশপুর ব্লকে আমনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে করুরিয়া থেকে যে বসন্তপুর যাওয়াচ্ছে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, সেই রাস্তার একেবারে বেহাল অবস্থা। ছবি দেখলে বোঝা যাবে যে কি রকম ভয়ঙ্কর পরিস্থিতি। একবারে কাদা মাত্র জ্বর, এবং বিভিন্ন জায়গায় গর্ত রয়েছে, কাদা রয়েছে, এবং প্রচুর পরিমাণে স্লিপ রয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এবং দুর্ঘটনা ঘটছে। অনেক বাচ্চা যারা স্কুল যাচ্ছে তারা কিন্তু গর্তে পড়ে যাচ্ছে এবং কাদা মেখে কিন্তু স্কুল যেতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বারংবার ধরে বিভিন্ন জায়গায় জানিও কোনো রকম কিন্তু সোরা মিলেনি। জায়গায় আবেদন করেছে, ভোটের সময় নেতারা যায় ওই রাস্তা দিয়ে কিন্তু প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট পেয়ে গেলে সাধারণ মানুষ কিন্তু ভুলে যায়। সাধারণ মানুষ একবারে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে, এবং তারা কিন্তু রীতিমতো গতকাল বিক্ষোভ দেখিয়েছে। যেখানে তৃণমূলের নেতারা এখন প্রচার করছে বিভিন্ন জায়গায় রাস্তা হচ্ছে, সেখানে এই ছবি দেখে কি বোঝা যাচ্ছে যে কতটা উন্নয়ন হচ্ছে বিভিন্ন জায়গায়। অভিষেক, আইসিডিএস কর্মীরা কি বলছেন শুনবো। যাতায়াত করছে, স্কুল কি আমাদের বন্ধ করা চলবে? বাচ্চার উপস্থিতির হার কমে যাচ্ছে, কিন্তু আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে। আমাদের তো আর বন্ধ করলে চলেনি। অনুপস্থিতির হার বেশি হচ্ছে, বৃষ্টি হলে যাচ্ছে না, কাদা রাস্তা, গার্জেনরা পাঠাচ্ছে নি। কোনো গার্জেন হয়তো
কোলে করে দিয়ে আসছে, এইরকম অবস্থা। হ্যাঁ, পড়ে যেতে পারে, আমরা পড়েছি। আমাদের হেড দিদিমণি সাইকেল নিয়ে এখানে এই গর্তে পড়ে গেছেন, উনি সাইকেল নিয়ে পড়ে গেছেন, ওই জন্য এখন সাইকেল রাস্তায় ভিজতে থাকে, রাস্তায় ফেলে দিয়ে সাইকেল। এটা কি করে বলবো? ভোটের সময় নেতারা ভোট চাইছে, ভোট পেয়ে যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ভোট পেয়ে যাচ্ছে, তারপরে আর কি করে এইসব কোনো সুবন্দোবস্ত হচ্ছে? হ্যাঁ, আমাদের স্কুলের যে সাবমার্সেল ছিল সেটা যে খারাপ হয়ে গেছিল, আমরা পঞ্চায়েত সবাই ঘরে ঘরে হয়ে গেছে, শুধু এখানটাই রয়েছে। না না, স্কুল বন্ধ করি না, আমরা এইভাবেই চালাচ্ছি। হ্যাঁ, বাচ্চাদের আসতে অসুবিধা কিছু, আমরা রাস্তা বন্ধ করি না, আমাদের এইভাবেই চলছে, মোটামুটি বন্ধ করি না, আমরা স্কুলটা চালিয়ে যাচ্ছি। ওই চলছে, দেখেছি যতদিন চলবে এভাবেই চলবে, আর কি করবো না। হ্যাঁ, বাচ্চারা যায়। গ্রামীণ চিকিৎসক কি বলছেন শুনবো। যখন কোনো এমার্জেন্সি পেশেন্ট পড়ে তখন তাকে পিঠে করে আনতে হয়, মানে কোনো গাড়ি ঢুকেনি, কেউ যদি ধরে নিয়ে আসে, যে নিয়ে আসে সেও পড়ে, পেশেন্টও পড়ে, এক এক সময় পেশেন্টও পড়েছে। গত মানে কি, এই বাইকের 50% ঢুকে যাচ্ছে। কেন সারানো হচ্ছে? কেন হচ্ছে না, বারবার অঞ্চল, আচ্ছা প্রধানকে, অঞ্চলকে, বিডিও অফিসকে, সব জায়গায় যাচ্ছে, কেউ কোনো কথাই কান দেয়নি। তৃণমূল নেতা অজিত মাইতি কি বলছেন শুনবো। প্রতিনিধির কথা তো আমি শুনিনি, বা সেখানকার মানুষের কথা শুনিনি, মিডিয়ার কথা শুনে বলছি। মিডিয়ার কথা শুনে তিলকে তাল করার আমার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে নেই। 2,500 থেকে 3,000 রাস্তা হয়েছে। বামফ্রন্টের আমলে 200 থেকে 300-র বেশি রাস্তা হয়নি 34 বছরে। আর দিদি এই বছরে 2,500 থেকে 3,000 রাস্তা করেছেন। তার মধ্যে কোনো একটা আমনপুরের রাস্তা খারাপ হতে পারে কি নাও হতে পারে। এখন আমাদের পাইপলাইনে, SRD এর পাইপলাইনে, দিদিকে বলতে, পথশ্রীতে এখন এরকম কয়েক হাজার রাস্তা আছে। তার মধ্যে ফার্স্ট লিস্টে কেউ জানেন না আপনারা, তাই এগুলো নিয়ে এত বেশি চর্চা করছেন। এই আগামী 1 মাসের মধ্যে প্রায় আরও 150 থেকে 200 রাস্তায় জেলায় আসবে। তো একটু সময় লাগবে, হবে। এটা নিয়ে এত চিন্তাশীল হওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে করিনি। আর আপনারা করুন, আমাদের না নেই, কিন্তু সাথে সাথে এই যে 2,500-3,000 রাস্তা হয়েছে, সেটার ছবিটা যদি এরকম একটু লাইট মেরে মেরে দেখাতেন, আমার মনে হয়